এদিকে দেশ ছড়িয়ে একে একে পালিয়ে যাচ্ছেন ছাত্র সমন্বয়করা। ইতিমধ্যে ব্যাংককে পালিয়েছেন 2 উপদেষ্টা। অন্যদিকে ডক্টর ইউনূসও আছেন বড় বিপদে। সেনাবাহিনী শুনছে না ডক্টর ইউনূসের কোনো আদেশ। গোপন তথ্য ফাঁস করলেন সালাউদ্দিন আহমেদ। যে সেটি হচ্ছে যে পালানো কিন্তু শুরু হয়ে গেছে, অলরেডি পালিয়ে যাচ্ছে। উপদেষ্টারা পালানো শুরু করছে, যার যার সেফ এক্সিট বিভিন্ন জায়গায় কে কোথায় যাবে সেগুলো প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং পালানো শুরু করে দিয়েছে। আজকে বাংলাদেশ টাইম বিকাল 4টায় ফ্লাইটে করে ব্যাংককে পালিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ, উপদেষ্টা মাহফুজ। মধ্যে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তারা একটি আহ্বান জানিয়েছে যে গোটা বাংলাদেশে তারা একটি আন্দোলন ডাক ইতিমধ্যে তারা দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে ইতিমধ্যে কয়েকজন উপদেষ্টাও আমরা শুনতে পাচ্ছি যে তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে ব্যাংককে। এখানে প্রায় 4 জনের নাম বলা হয়েছে। এটি আপনার সালাউদ্দিন ভাই নিশ্চিত করেছেন ওনার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন। তাই সবাইকে রিকোয়েস্ট করছি সবাই আজকে একটু ভিন্নভাবে খেয়াল দিবেন এবং সকলকে অনুরোধও জানাচ্ছি আজকে না টেনে দেখবেন। দর্শক, সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। পদত্যাগ করে পালিয়েছে 2 উপদেষ্টা। আসলেই তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এইমাত্র একটা সংবাদে পেয়েছি। দর্শক, চলুন আমরা এ বিষয়ে বিস্তারিত তথ্যগুলো জেনে আসি। গতকাল রাত ভরে এই সংবাদটি কিন্তু সারা বাংলাদেশকে তোলপাড় করে দিয়েছে এবং এই মুহূর্তে আজকে 24 তারিখ সন্ধ্যার পরেও নতুন নতুন খবর এসেছে উপদেষ্টাদের জন্য। দর্শক, চলুন সালাউদ্দিন সাহেব সহ বাংলাদেশের বড় বড় রাজনৈতিক বিশ্লেষকের মুখ থেকে তাদের পালানোর বিষয়ে সংবাদগুলো জেনে আসি। আশা করি এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। তো দর্শক, চলুন এ বিষয়ে আপনার মন্তব্য করবেন এবং লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি। যে সেটি হচ্ছে যে পালানো কিন্তু শুরু হয়ে গেছে, অলরেডি পালিয়ে যাচ্ছে। উপদেষ্টারা পালানো শুরু করছে, যার যার সেফ এক্সিট বিভিন্ন জায়গায় কে কোথায় যাবে সেগুলো প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং পালানো শুরু করে দিয়েছে। আজকে বাংলাদেশ টাইম বিকাল 4টায় ফ্লাইটে করে ব্যাংককে পালিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ, উপদেষ্টা মাহফুজ এবং তার সাথে ছিলেন মোয়াজ্জেম হোসেন এবং আব্দুল আহাদ নামে তাদের সহযোগী। এই 2 জন উপদেষ্টা এবং এরা বাংলাদেশ থেকে আজকে ব্যাংককে পালিয়েছে। সো ইনশাল্লাহ পালানোর প্রক্রিয়া শুরু। যেটা বলেছিলাম যে সেনাবাহিনীর সাথে ইউনূসের চরম পরিমাণ দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। সেনাবাহিনীর সাথে ইউনূসের একদম মুখোমুখি একটা পর্যায়ে চলে যাচ্ছে সবকিছু। সো ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। ইনশাল্লাহ আমরা বলেছিলাম, আমরা আগেই বলেছি যে কষ্ট, দুঃখ, বেদনা, সমস্যা এগুলো সাময়িক। রাজনীতি করতে হলে 111-এর মতো এরকম পরিস্থিতি সৃষ্টি হবে, এরকম ঘটনা হবে, এগুলো কোনো বিষয় না। এগুলো মাথায় রাখতে হবে, এগুলো মাথায় রেখেই আমাদের রাজনীতি করতে হবে। এগুলো সাময়িক বিষয়, কোনো সাময়িক বিষয়, এগুলো কোনো অ্যাক্সিডেন্টই, এগুলো কোনো বিষয় না, এগুলো বাদ। বিজয় ইনশাল্লাহ আমাদের সুনিশ্চিত। আজকে বিকাল 4টার ফ্লাইটে ব্যাংককে পালিয়েছে আসিফ মাহমুদ, মাহফুজ, এই 2 জন। তাদের সাথে গিয়েছে মোয়াজ্জেম এবং আব্দুল আহাদ। বাকিরাও ইনশাল্লাহ আস্তে আস্তে সবাই পালিয়ে যাবে। আমি যেটা বলবো যে আপনাদের বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দদেরকে বলবো, সকল পর্যায়ের নেতা, গ্রাম থেকে নিয়ে উপজেলা, জেলা, ওয়ার্ড, নগর, মহানগর, সব জায়গার নেতৃবৃন্দদেরকে বলবো যে আপনারা প্রস্তুত থাকবেন। কোনো নেতৃত্বের জন্য অপেক্ষা করবেন না। আপনারা সবাই নেতা। একজন কর্মী আমার নেতা। গ্রামে গঞ্জে যে যেখানে আছেন প্রত্যেকে সবাই সবার নেতা। এখানে কোনো বিষয় না যে কে নেতৃত্ব দিবে, কে অর্ডার দিবে, আপা অর্ডার দিলে আমি এটা করবো, আপা অর্ডার না দিলে এটা করবো, এগুলো কোনো বিষয় না। আমরা প্রত্যেকে নেতা। আপনারা আমাদের নেতা। আপনাদের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগ চলবে, বাংলাদেশ আওয়ামী লীগ বিনির্মাণ হবে। আপনাদের নেতৃত্বে এই বাংলাদেশ আওয়ামী লীগ সুসংগঠিত হবে, আওয়ামী লীগ নিফর্ম হবে। আওয়ামী লীগ আগামী দিনে প্রধানমন্ত্রী করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা চালাবে। আপনারাই হচ্ছেন প্রত্যেকটি যারা আপনারা নেতৃবৃন্দ আছেন, কর্মী আছেন, আপনার এই নেতা। এই পরিস্থিতিতে বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্ব তৈরি হবে। আপনারা নেতৃত্ব দিবেন, এই দেশকে ইউনূসের হাত থেকে রক্ষা করবেন। এটা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা সারা বাংলাদেশে সকলে মানসিকভাবে এবং যার যা আছে তাই নিয়ে প্রস্তুতি থাকবেন। যার যেভাবে আছে সেভাবে নিয়ে আপনারা প্রস্তুতি থাকবেন, রেডি থাকবেন। আপনাদের মানসিক প্রস্তুতি এবং লজিস্টিক সাপোর্টের যে প্রস্তুতি, সেগুলো নিয়ে আপনারা প্রস্তুতি থাকবেন। ইনশাল্লাহ বিজয় ইনশাল্লাহ খুব বেশি দূরে নয়। ইনশাল্লাহ আমাদের অচিরে, আমরা যদি
যে মেকানিজম হচ্ছে, যে কাজগুলো হচ্ছে, সেই কাজগুলো যদি সঠিকভাবে আমরা প্রয়োগ করতে পারি, সেই কাজগুলো সঠিকভাবে যদি ব্যবহার করতে পারি, আমরা যদি সকলে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের নেতৃবৃন্দ কারো জন্য অপেক্ষা না করে, কারো সাথে কেউ না লেগে, কারো পিছনে কেউ না লাগে, আজকের এই পরিস্থিতিতে আমি আরেকটি কথা আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে বলবো, আপনাদেরকে বলবো, আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর প্রতি কেউ কারো কোনো ক্ষোভ, দুঃখ, কষ্ট, বেদনা রাখবেন না। যদি কোনো বেদনা আওয়ামী লীগের যদি কোনো নেতৃবৃন্দের, বঞ্চিত অবহেলিত কোনো নেতৃবৃন্দের যদি কোনো ক্ষোভ থাকে, দুঃখ থাকে, কষ্ট থাকে, সেটা আমার। দীর্ঘদিন রাজনীতি করার ফলে এই রাজনীতিতে কিছু পাইনি। তারপর আমি বলবো যে আমাদের আজকের এই দিনে আমাদের কারো প্রতি কোনো দুঃখ, বেদনা, কষ্ট, ক্ষোভ কোনো কিছু নেই। সবাই আমাদের ভাই। নিজের ভাইয়ের সাথে নিজের দ্বন্দ্ব হয় না, নিজের পরিবারের সাথে দ্বন্দ্ব হয় না, নিজের ভাই নিজের সাথে ঝগড়াঝাটি করে না, করে। আওয়ামী লীগ যা করে সেও আমার ভাই, আমার সাথে বিভিন্ন কারণে দ্বন্দ্ব হয়েছে, হয়েছে, এগুলো আমাদের সব ভুলে যেতে হবে। একটাই টার্গেট, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে এনে প্রধানমন্ত্রী করতে হবে। বঙ্গবন্ধু কন্যা ছাড়া এই বাংলাদেশ থাকবে না। যদি বঙ্গবন্ধু কন্যা না থাকে, আপনারা কেউ থাকবেন না, আপনাদের কারো পিঠে চামড়া থাকবে না। তাই বঙ্গবন্ধু এই দুইজন উপদেষ্টা এবং এরা বাংলাদেশ থেকে আজকে ব্যাংককে পালিয়েছে। সো ইনশাল্লাহ পালানোর প্রক্রিয়া শুরু। যেটা বলেছিলাম যে সেনাবাহিনীর সাথে ইউনূসের চরম পরিমাণ দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। সেনাবাহিনীর সাথে ইউনূসের একদম মুখোমুখি একটা পর্যায়ে চলে যাচ্ছে সবকিছু। সো ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। ইনশাল্লাহ আমরা বলেছিলাম, আমি আগেই বলেছি যে কষ্ট, দুঃখ, বেদনা, সমস্যা এগুলো সাময়িক। রাজনীতি করতে হলে 111-এর মতো এরকম পরিস্থিতি সৃষ্টি হবে, এরকম ঘটনা হবে, এগুলো কোনো বিষয় না, এগুলো মাথায় রাখতে হবে। এগুলো মাথায় রেখেই আমাদের রাজনীতি করতে হবে। এগুলো সাময়িক বিষয়, কোনো সাময়িক বিষয়, এগুলো কোনো অ্যাক্সিডেন্টই, এগুলো কোনো বিষয় না, এগুলো বাদ। বিজয় ইনশাল্লাহ আমাদের সুনিশ্চিত। আজকে বিকাল 4টার ফ্লাইটে ব্যাংককে পালিয়েছে আসিফ মাহমুদ, মাহফুজ, এই দুজন, তাদের সাথে গিয়েছে মোয়াজ্জেম আব্দুল আহাদ। বাকিরাও ইনশাল্লাহ আস্তে আস্তে সবাই পালিয়ে যাবে। আমি যেটা বলবো যে আপনাদের বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দদেরকে বলবো, সকল পর্যায়ের নেতা, গ্রাম থেকে নিয়ে উপজেলা, জেলা, ওয়ার্ড, নগর, মহানগর, সব জায়গার নেতৃবৃন্দদেরকে বলবো যে আপনারা প্রস্তুত থাকবেন না, কোনো নেতৃত্বের জন্য অপেক্ষা করবেন না। আপনারা সবাই নেতা, একজন কর্মী আমার নেতা, গ্রামে গঞ্জে যে যেখানে আছেন প্রত্যেকে সবাই সবার নেতা। এখানে কোনো বিষয় না যে কে নেতৃত্ব দিবে, কে অর্ডার দিবে, আপা অর্ডার দিলে আমি এটা করবো, আপা অর্ডার না দিলে এটা করবো, এগুলো কোনো বিষয় না। আমরা প্রত্যেকে নেতা, আপনারা আমাদের নেতা। আপনাদের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগ চলবে, বাংলাদেশ আওয়ামী লীগ বিনির্মাণ হবে। আপনাদের নেতৃত্বে এই বাংলাদেশ আওয়ামী লীগ সুসংগঠিত হবে, আওয়ামী লীগ নিফর্ম হবে। আওয়ামী লীগ আগামী দিনে প্রধানমন্ত্রী করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা চালাবে। আপনারাই হচ্ছেন প্রত্যেকটি, যারা আপনারা নেতৃবৃন্দ আছেন, কর্মী আছেন, আপনারাই নেতা। এই পরিস্থিতিতে বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্ব তৈরি হবে। আপনারা নেতৃত্ব দিবেন, এই দেশকে ইউনূসের হাত থেকে রক্ষা করবেন। এটা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা সারা বাংলাদেশে সকলে মানসিকভাবে এবং যার যা আছে তাই নিয়ে প্রস্তুতি থাকবেন। যার যেভাবে আছে সেভাবে নিয়ে আপনারা প্রস্তুতি থাকবেন, রেডি থাকবেন। আপনাদের মানসিক প্রস্তুতি এবং লজিস্টিক সাপোর্টের যে প্রস্তুতি, সেগুলো নিয়ে আপনারা প্রস্তুতি থাকবেন। ইনশাল্লাহ বিজয় ইনশাল্লাহ খুব বেশি দূরে নয়। ইনশাল্লাহ আমাদের অচিরে আমরা যদি যে মেকানিজম হচ্ছে, যে কাজগুলো হচ্ছে, সেই কাজগুলো যদি সঠিকভাবে আমরা প্রয়োগ করতে পারি, সেই কাজগুলো সঠিকভাবে যদি ব্যবহার করতে পারি, আমরা যদি সকলে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের নেতৃবৃন্দ কারো জন্য অপেক্ষা না করে, কারো সাথে কেউ না লেগে, কারো পিছনে কেউ না লাগে, আজকের এই পরিস্থিতিতে আমি আরেকটি কথা আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে বলবো, আপনাদেরকে বলবো, আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর প্রতি কেউ কারো কোনো ক্ষোভ, দুঃখ, কষ্ট, বেদনা রাখবেন না। যদি কোনো বেদনা আওয়ামী লীগের যদি কোনো নেতৃবৃন্দের, বঞ্চিত অবহেলিত কোনো নেতৃবৃন্দের যদি কোনো ক্ষোভ থাকে, দুঃখ থাকে, কষ্ট থাকে, সেটা আমার। দীর্ঘদিন রাজনীতি করার ফলে এই রাজনীতিতে কিছু পাইনি। তারপর আমি বলবো যে আমাদের আজকের এই দিনে আমাদের কারো প্রতি কোনো দুঃখ, বেদনা, কষ্ট, ক্ষোভ কোনো কিছু নেই। সবাই আমাদের ভাই। নিজের ভাইয়ের সাথে নিজের দ্বন্দ্ব হয় না। ইতিমধ্যে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তারা একটি আহ্বান জানিয়েছে যে গোটা বাংলাদেশে তারা একটি আন্দোলন ডাক ইতিমধ্যে তারা দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে ইতিমধ্যে কয়েকজন উপদেষ্টাও আমরা শুনতে পাচ্ছি যে তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে ব্যাংককে। এখানে প্রায় 4 জনের নাম বলা হয়েছে। এটি আপনার সালাউদ্দিন ভাই নিশ্চিত করেছেন ওনার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি ঘুরে যাচ্ছে বাংলার রাজনীতির মোড়? তাহলে কি অবশেষে সেই শেখ হাসিনার কথাই সত্য হলো? এমনটাও তো হতে পারে যে শেখ হাসিনা উনি নিজে থেকেই এই সকল কিছু সেট আপ দিয়ে উনি ভারতে চলে গেছে শুধু দেখার জন্য আসলে এদেশের শত্রু কারা। বাট শেখ হাসিনা যে এই কথাটা বলেছে যে এটা কিন্তু কোটা আন্দোলন না, এখানে আপনার
শত্রুরা প্রবেশ করেছে, ছাত্রদেরকে তারা হত্যা করবে, এটি কিন্তু শেখ হাসিনা নিজের মুখের কথা ছিল। তাহলে শেখ হাসিনা কোথায় আপনার হত্যার নির্দেশ দিয়েছে? কোথাও দিয়েছে? কোথাও তো দেয়নি। এরকম কিন্তু রেকর্ড বা এরকম কিন্তু প্রমাণ এখনও পর্যন্ত কিন্তু কেউ দেখাতে পারেনি যে শেখ হাসিনার নির্দেশে আপনার ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। ইতিমধ্যে যে মামলাগুলো, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত যে মামলাগুলো হয়েছে, এগুলো আপনার ইতিমধ্যে মামলাগুলো তুলে নেওয়ার জন্য কিন্তু আইন উপদেষ্টা বলেছে আসিফ নজরুল। তাহলে কি আমরা ধরে নিতে পারি না যে শেখ হাসিনার কথাটাই অবশেষে সত্যি হলো, যে আসলে এই বাংলাদেশে আপনার গণ অভ্যুত্থান বলি যাই বলি এদেশে কিছুই হয়নি, শুধু আপনার শেখ হাসিনা এই পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্যই উনি আপনার শুধু পদত্যাগের বান করে উনি ভারতে চলে গেছেন। একজন সাংবাদিক ইতিমধ্যে বলেই ফেলেছেন যে আপনি কি মনে করেন শেখ হাসিনা ভারতে চলে গেছে আসার রাস্তা ক্লিয়ার করে তারপরেই সে চলে গেছে? এগুলো আসলে রহস্যময় ঘেরা কিছু কথা যখন আমরা শুনি তখন আসলে আমরা এগুলো বুঝতে পারি যে আসলে শেখ হাসিনা কেন ওই সময় বারবার বলেছিল। শেখ হাসিনা তো এটাও বলেছে যে কোমলমতি শিক্ষার্থীদেরকে তারা ইতিমধ্যে ব্যবহার করতেছে। ডিবি প্রধান হারুনও বলেছিল যে আপনার ইউনূস বাংলাদেশে আপনার ইউনূসকে তারা প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা বানাতে চায়। এরকম অনেক তথ্যই কিন্তু আগে ফাঁস হয়েছে। ব্যারিস্টার সুমন বলেছে যে তোমরা ক্ষমতা নিয়ে কাকে দিবা, কার হাতে দিবা, এটাও কিন্তু তার আগেই জানতো যে এরকম একটি প্ল্যান ইতিমধ্যে বাংলাদেশে হয়েছে, এগুলোর আভাস কিন্তু তারা আগে পেয়েছিল। তার মানে আপনি বুঝতেই পারতেছেন যে এই দেশকে নিয়ে কিন্তু অনেক বড় ষড়যন্ত্র করা হয়েছে, যা কিনা আমরা সাধারণ জনগণ যারা রয়েছে দেশের তারা সেটি বুঝতে পারেনি। হয়তো অনেক দিন পর বা কয়েক মাস পর তারা সেটি বুঝতে সক্ষম হয়েছে। আপনি ধরেই নিতে পারেন যে ইতিমধ্যে উপদেষ্টারা আস্তে আস্তে সব পালাবে। তারা ইতিমধ্যে এক একজন 1000-2000 কোটি টাকার মালিক ইতিমধ্যে তারা হয়ে গেছে, এবং কি তারা বিদেশে গিয়ে আরাম আয়েসে তারা তাদের জীবনযাপন তারা উপভোগ করবে, এবং কি তারা হিউজ পরিমাণের অর্থ বাংলাদেশ থেকে তারা পাচার করে ইতিমধ্যে নিয়ে গেছে, এবং কি তারা এই টাকা দিয়ে তাদের পরিবার সহ তারা মোটামুটি তাদের আজীবন মানে তারা মৃত্যুর আগ পর্যন্ত চলার মতন যেই অর্থের প্রয়োজন সেগুলো তারা ইতিমধ্যে এই 5 মাসে তারা ইনকাম করে ফেলছে। এখন যদি তারা বিশ্বের উন্নত যে কান্ট্রিগুলো রয়েছে সেখানে গিয়ে কিন্তু তারা স্থায়ীভাবে বসবাস করতে পারবে, কিন্তু দিন শেষে কারা আপনার ইয়ে হবে? এদেশের সাধারণ জনগণ। তাদের পকেট কেটে ইতিমধ্যে টাকা নেওয়া হয়েছে ব্যাড ট্যাক্সের নাম দিয়ে, এবং কি যারা সাধারণ শিক্ষার্থী ছিল তারাও কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে এই আন্দোলনের মাধ্যমে। তাদেরকে 10টি টাকা সহযোগিতাও দেওয়া হয়নি, প্লাস তাদের নামে যে জুলাই ফাউন্ডেশন গঠন করা হয়েছে সেখান থেকেও কিন্তু তাদেরকে কিন্তু অর্থ দেওয়া হয়নি। তার মানে সার্জিস মলম বিক্রেতা সে ইতিমধ্যে আপনার পদত্যাগী করে ফেলছে। তার মানে বুঝতেই পারতেছেন যে আসলে তারা ইতিমধ্যে পালানোর যে রাস্তা তারা সেগুলো আপনার তৈরি করতেছে। তারা ইতিমধ্যে জানে যে এই দেশে কি হবে এবং কি আগামীতে কি হবে এটাও তারা ইতিমধ্যে বুঝে ফেলেছে। তার মানে তারা যে এই নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। এতকাল জানতাম আমেরিকার অনুগ্রহ পাওয়ার জন্য দুনিয়া আমেরিকাকে তোয়াজ করে। এখন কি হিসাবটা পাল্টে গেল? একথা ঠিক, বাইডেনের সঙ্গে মোদির সম্পর্ক খুব একটা মসৃণ ছিল না। এর পেছনে ডিপ স্টেট নামের বহু সমালোচিত সংস্থা এবং তার মাথা জর্জ সোরসের একটা বড় ভূমিকা আছে। বাইডেনের ডেমোক্র্যাট দলের ঘরানা হচ্ছে বাম ইসলামিক এবং হিন্দুত্ব বিরোধী, আর নরেন্দ্র মোদীর ঘরানা দক্ষিণপন্থী। সুতরাং একটা বিরোধ ডেমোক্র্যাটদের সঙ্গে নরেন্দ্র মোদীর একেবারে প্রথম থেকেই। রাহুল গান্ধী ও কংগ্রেসের সঙ্গে যে দর্শনগত ঘনিষ্ঠতা ডেমোক্র্যাটদের, নরেন্দ্র মোদীর সঙ্গে সেটা ছিল না, থাকার কথাও নয়। সেজন্য 2024-এর ভারতের সাধারণ নির্বাচনে বাইডেন ও ডিপ স্টেট উঠে পড়ে লেগেছিল মোদী সরকার যাতে প্রত্যাবর্তন না করে ক্ষমতায়। আমেরিকা সবসময় চায় পৃথিবীর সব দেশ, বিশেষ করে ভারত, কারণ ভারত একটা বিরাট দেশ, তার মুখাপেক্ষী হয়ে থাকুক ভারত, এটা আমেরিকা সবসময় চায়, যাতে আমেরিকা দাদাগিরি চালিয়ে যেতে পারে। মোদি আবার স্বাধীন চেতা, একটা নমুনা দেই কতটা স্বাধীন চেতা তার। অবশ্য অটল বিহারী বাজপেয়ী ও আমেরিকার সমস্ত কিছু অগ্রাহ্য করে তিনি কিন্তু পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছিলেন। আমেরিকা তাকে খুব দিয়েও কিছু করতে পারেনি, তার বিরুদ্ধে স্যাংশন দিয়েও কিছু করতে পারেনি। এবার মোদির কথাটা বলি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাঁধলে বাইডেন হুমকি দিয়েছিলেন রাশিয়া থেকে যেন খবরদার তেল না কেনে ভারত, কিনলে
স্যাংশন বা নিষেধাজ্ঞা জারি করবেন। ভারত শোনেনি সে কথা। তেল নিয়েছে, সেই তেল শোধন করে আবার ইউরোপের সমস্ত দেশে চালান দিয়েছে, যে দেশগুলো আমেরিকার সাথে সাথে যে দেশগুলো রাশিয়ার উপরে স্যাংশন বা নিষেধাজ্ঞা দিয়েছে। বলা যায় রাশিয়ার ওপর জারি করা ইউরোপ আমেরিকার স্যাংশন যে কার্যকর হয়নি, রাশিয়ার অর্থনীতি যে ভেঙে পড়েনি, ভারত ওই তেল কিনে রাশিয়ার পাশে দাঁড়াবার ফলে সেটা কিন্তু সম্ভব হতে পেরেছে। কিন্তু তা সত্ত্বেও বাইডেন সাহস পাননি ভারতের বিরুদ্ধে শাস্তিমূলক কোন। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখছিলেন মূলত আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু দাবি করতেছেন পদত্যাগ করে পালিয়ে গেছেন সার্জিস আলম, আরও বিভিন্ন উপদেষ্টারা। কিন্তু বাংলাদেশ রিউমার ফ্যাক্ট চেকিং তারা কিন্তু বলতেছে যে কেউ পালায়নি। এখন কোনটা সত্য কোনটা মিথ্যা এখনও জানার সময় আসেনি, তবে অতি দ্রুতই এর একটা সুষ্ঠু ফলাফল কিন্তু বাংলাদেশ সরকার মানুষের সামনে তুলে ধরবেন। পাশাপাশি একটা খবর যে আসিফ এবং নাহিদ দুই উপদেষ্টা কিন্তু যে কোনো সময় পদত্যাগ করতে পারেন, কারণ তাদের রাজনৈতিক দল গঠন হচ্ছে। দর্শক এই বিষয়ে আমরা পরবর্তী আপডেটে আপনাদের জানিয়ে দেবো। তো পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, আর হ্যাঁ ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।